আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা HTML এর অর্থাৎ অধ্যায় 4 এর আমরা 11 নম্বর ক্লাসটা করব এবং আজকের টপিকটা হলো আমরা গত ক্লাসে যে টপিকটা পড়ছিলাম স্যার ওইটার সাথে কানেক্টেড একটা টপিক, সেটা হলো লিস্ট। আমরা লিস্টের বিভিন্ন রকম তো গতকালকে দেখছিলাম, মানে গত ক্লাসে দেখছিলাম, কিন্তু লিস্টের ভিতরে কিছু প্যাচগোজ আছে, ওইটা আমরা আজকে ক্লিয়ার করে ফেলবো। আর তার সাথে হলো নেস্টেড লিস্ট, আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে নেস্টেড লিস্ট। এটা অনেক ইম্পর্টেন্ট কেন? কারণ শুধু তোমাকে একটা নেস্টেড লিস্ট দিয়েই বলতে পারে যে এটার কোডটা করো এবং ওইখানেই তোমাকে 3 মার্ক দিয়ে দিবে, এরকম কোশ্চেনও করা সম্ভব। এই জন্য এটা এতটা ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলবো যে গত ক্লাসটা ভালো মতো রিমাইন্ড করে নিও, ঠিক আছে? কারণ গত ক্লাসে তুমি লিস্ট সম্পর্কে পড়ছো, তো ওইটা ভালো মতো রিমাইন্ড করে নিলে এটা তোমার জন্য মানে একটু সুবিধা হবে। তো আজকের ক্লাসের প্রথমে দেখো কোন টপিকটা আছে। প্রথমে আমরা এটা সলভ করব, পরে এটা সলভ করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এইটুকুই হবে, একটু ছোটখাটো একটা ক্লাস, তোমাদের জন্য একটা গিফট আর কি। তো এখন দেখো আমাদের এখানে কাজটা কি। ফার্স্টে আমরা এখানে একটা লিস্ট নিছি, বাট এটা শুরু হয়েছে হলো ই থেকে, FG, মানে একটা ভাঙা লিস্ট, অর্থাৎ কোথায় থেকে শুরু হবে এটা এখানে ডিক্লেয়ার করে না। এরকম অনেক কিছুই থাকে। তুমি এমনও লিস্ট দেখতে পারো যেখানে এই ই এর জায়গায় থাকতে পারে AA ডট, AB ডট, AC ডট, AD ডট, এরকম জিনিস থাকতে পারে। আবার তোমার এই লিস্টের এই জায়গাতে আবার এরকম দিতে পারে, এর জায়গায় দেওয়া আছে মনে করো যে 5 দেওয়া আছে, বা তোমার দেওয়া আছে হলো মনে করো 6 দেওয়া আছে, 6, 7, 8, এইভাবে লিস্ট আছে। তাহলে এই লিস্টগুলো তো কন্টিনিউয়াস ফর্মে নাই, অর্থাৎ এক থেকে শুরু হয় নাই, তো এই লিস্ট প্রথম থেকে শুরু হয় নাই। তাহলে এই ধরনের একটা প্রবলেম আমরা ফেস করতে পারি। তারপরেও কিন্তু এখানে একটা কাউন্টিং কিন্তু আছে, সিরিয়াল কিন্তু আছে, যে এর পরে F এর পরে G এর পরে সামথিং, এরকম কিন্তু সিরিয়ালটা কিন্তু আছে। যেহেতু সিরিয়াল আছে, এই লিস্টের নাম কি হবে স্যার? এটার নাম কিন্তু তোমার অর্ডারেড লিস্টই হবে, অর্থাৎ এটা একটা সজ্জাক্রম লিস্ট, অর্থাৎ যেটা সাজানো অবস্থায় আছে। তো এখন কথা হলো, তাহলে ভাঙা অবস্থায় থাকলে এটার কাজটা আমরা কিভাবে করব, চলো আমরা এটা দেখে নিই। তাহলে এই লিস্টটা করার জন্য আমাদের কি করতে হবে স্যার? সবার প্রথমে আমাদের HTML আসতেছে, একটু নোট করে ফেলাও খাতায়, তোমার জন্য এটা সুবিধা হবে। তুমি যদি নোট করে করে পড়ো, আমার পড়াগুলো একটা খাতায় তুমি যদি ক্লাস ওয়াইজ সুন্দর করে নোট করে রাখো, তাহলে এটা তোমার জন্য ভালো। যে কোনো সময় ক্লাস দেখলে বুঝতে পারবা, মানে সরি, তোমার নোটটা দেখলে তুমি একবারে পিওর ধারণা পাবা। আর নিজের হাতে নোট করলে ওইটা মনে থাকে বেশি। তাহলে তোমার HTML ওকে, তারপরে তোমার আসছে কি এখানে বডি, তাহলে তুমি বডি লিখলা। এরপরে আমি সরাসরি আসতেছে হলো এখানে আছে এ বুক লিস্ট। এটার জন্য আহামরি কিছু নাই, তুমি যদি চাও এটা পির ভিতরে রাখতে পারো। ছোট ছোট কিছু জিনিস পিতে না রাখলেও আমাদের আউটপুটে চলে আসে, ঠিক আছে? তাহলে এখানে আছে এ বুক লিস্ট, ওকে। এরপরে আছে কি, আমার লিস্টটা কই থেকে শুরু হবে? নিচে থেকে শুরু হবে। তুমি যদি চাও নিচে থেকে শুরু হোক, তাহলে একটা বিআর দিতে পারো। আর আমরা পিটা এখানে বন্ধ করলাম না, শেষে বন্ধ করে দেবো, জাস্ট একটু খেয়াল রাখলাম, শেষে বন্ধ করব। আর একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু নেস্টেড আছে, ওকে, এটা একটু পরে করবো আমরা। তো এখানে কি আছে? এটা এই অবস্থায় আছে। তাহলে আমার লিস্টটা কই থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু। তাহলে আমাকে ফার্স্টে লিখতে হবে, মাঝে মাঝে একটু আঞ্চলিক বা প্রচলিত ভাষা চলে আসে, ওটার জন্য দুঃখিত। তো আমাকে ফার্স্টে লিখতে হবে কি, যে এখানে তোমার কোন ধরনের লিস্ট এটা? তাহলে এটা কোন ধরনের লিস্ট? এটা হলো অর্ডারেড লিস্ট, OL। কেন এটা অর্ডারেড লিস্ট? কারণ এখানে কি আছে? ক্রম আছে, ক্রম সিকোয়েন্স। তাহলে যেহেতু ক্রম আছে, এটা হলো অর্ডারেড লিস্ট। অর্ডারেড লিস্টের আমাদের গতকালকে আমরা শিখছিলাম যে অর্ডারেড লিস্টের ভিতরে এবং আনঅর্ডারেড লিস্টের ভিতরে কি থাকে? টাইপ থাকে, ঠিক আছে? এটা কোন টাইপের? আমরা টাইপ লিখবো। টাইপটা কি এখানে? অ্যাট্রিবিউট। সেটা বলে দিবে যে এটা কোন টাইপের, কারণ এটাতে ABCDও হইতে, এখানে যেমন ABCD টাইপের জিনিস আছে, এখানে রোমান সংখ্যা টাইপের জিনিসও থাকতে পারতো, অথবা তোমার এখানে তো 1 2 3ও থাকতে পারতো। তাহলে আমরা টাইপটা লিখি। এই জন্য যারা গত ক্লাসটা একটু দুর্বল হইছো বা কোনো কারণে কোনো কোশ্চেন আছে, আমি এখানে আরো একটু একটু করে বলে সলভ করে দিব। তাহলে টাইপ লিখে আমার ওইখানে কি আছে স্যার? ওইখানে আমার আছে হলো A। এখন কথা হলো, আমি এখানে A কেন লিখবো? তুমি যদি কখনো ভাঙা লিস্ট পাও, ক্লিয়ার কথা বুঝো, যদি কখন এমন কোনো লিস্ট পাও যেটা যেখান থেকে মন চায় শুরু হয়ে গেছে, এখান থেকে যে ই থেকেই শুরু হবে তা না, এখানে তোমার শুরু হইতে পারে তোমার ভি থেকেও শুরু হইতে পারে, তারপর ও থেকে শুরু হতে পারে, ও ডট, পি ডট, এইভাবেও যাইতে পারে সিরিয়ালে, বুঝতে পারছো? মানে এনিথিং জায়গা থেকে শুরু করে দিতে পারে। এটার জন্য তোমার মানে কোনো কি নাই, কোনো নিয়ম কানুন নাই, ওকে। তাহলে এখন তোমাকে সবার আগে দেখতে হবে তোমার এখানে দিছেটা কি, ঠিক আছে? এখানে তোমার এরকম দিতে পারতো, এখানে তোমার থাকতে পারতো হলো 50 থেকে শুরু, 50, 51,
52 এরকমও থাকতে পারতো। তো এরকম প্রবলেম যদি তুমি পাও তাহলে ওই ক্ষেত্রে তুমি সবার প্রথমে আগে লিখবা ও টাইপটা দিবা হলো যেইটা তোমাকে দেওয়া হয়েছে ওটার প্রথমটা, অর্থাৎ এখানে EFGH আছে বা OP আছে, এটা কোন ধরনের জিনিসে পড়ে, ABCD টাইপের জিনিসে পড়ে, এজন্য তুমি কি লিখবা এখানে টাইপ দিয়ে লিখবা A। তাহলে কথা বুঝে আসছে? তুমি আগে দেখবা তোমাকে কোন ধরনের ক্রম দেওয়া হয়েছে, যে ক্রমটা দেওয়া হয়েছে সেই ক্রমের প্রথমটা তুমি লিখবা। তাহলে আমি কি লিখলাম এখানে A লিখছি। এরপরে তোমাকে আরেকটা অ্যাট্রিবিউট আনতে হবে যেটার নাম হলো স্টার্ট, START, স্টার্ট। এটা মানেটা হলো আমার যে লিস্টটা এটা চলবে হলো এই টাইপের জিনিস দিয়ে, কিন্তু স্টার্ট মানে হলো এই টাইপের জিনিসের কোন ঘর থেকে শুরু হবে। তাহলে ই থেকে শুরু হবে, তাহলে ই কত নাম্বার ঘর, ABCDE 5 নাম্বার ঘর। তাহলে আমরা স্টার্টে লিখবো হলো 5, অর্থাৎ আমার যেই লিস্টটা এটার ভিতরে কি আছে, এটা টাইপটা আছে হলো A, কিন্তু এটা শুরু হবে ABCD এর 5 নাম্বার ঘর থেকে। তার মানে একটা জিনিস খেয়াল করে রাখো যে টাইপে সবসময় আমাদের যে জিনিসটা আছে ওটার প্রথমটা বসবে, আর স্টার্টে সবসময় নাম্বার বসবে, নাম্বার, অর্থাৎ এখানে নাম্বার ছাড়া কিচ্ছু বসবে না, এখানে সবসময় কি বসবে, নাম্বার বসবে, যে কত নাম্বার থেকে শুরু হবে। তাহলে এটা বলে দিব যখন এই যে রোমান সংখ্যা যে ছিল ওইটা যখন মুছে ফেললাম, ধরো ও যদি থাকতো, সরি এই যে ও পি এইভাবে যদি থাকতো, ও পি কিউ আর এস টি এইভাবে, তাহলে ও এর জন্য তুমি কি লিখতা, এই লিখতা, স্টার্ট কি দিতা, ও পর্যন্ত গুনতা, ABCD, এবার গুনে যত হবে তত তুমি বসে দিলে হবে, ওইখান থেকে লিস্টটা শুরু হয়ে যাবে। ওকে, আর এটার অ্যান্সারটা একটু পরে বলতেছি। তাহলে আমার এরপরের কাজ কি, এরপরে তো আর কোনো কাজ নেই, এরপরে তুমি লিস্ট আইটেম বাংলা দেওয়া আছে, দেন লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম ইংলিশ, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম ICT তোমাদের সব থেকে সহজ সাবজেক্ট, অ্যান্ড লিস্ট আইটেম ক্লোজ। ঠিক আছে, এখন আমরা কি করব, এরপরে আমার কি ক্লোজ, OLটা ক্লোজ, কেন আমার অর্ডারেড লিস্ট শেষ, দেন কি ক্লোজ, পিটাকে তুমি ক্লোজ করে দিতে পারো, দেন তুমি বডিটাকে ক্লোজ করে দিতে পারো, ঠিক আছে, দেন তুমি HTML কে ক্লোজ করে দিতে পারো। তাহলে এটা তোমার কোড শেষ। এখন কয়টা জিনিস দেখাই, সেটা হলো যদি এখানে 50, 51, 52 এইভাবে যদি চলতো তাহলে তুমি টাইপে লিখতা, মনে করো যে এই জায়গাটায় 50, 51, 52, 53 এইভাবে চলতেছে, তাহলে তুমি টাইপে লিখতা 1, ঠিক আছে, টাইপে লিখতা 1, যে এটা 1 2 3 4, কারণ প্রথমটা লিখতে বলছে আমি, ঠিক আছে। যদিও এই ধরনের অদ্ভুত লিস্ট আসে না এবং এটার সাথে সব সাদা অ্যাডজাস্টপূর্ণ মানে মতামত দেয় না যে এইরকমই দিতে হবে, এটা জাস্ট তোমাদের দুই একটা বইয়ে রেফার করছে, দুই একটা না অনেকগুলো বইতে রেফার করছে এইভাবে, এই জন্য আমি তোমাদের যেটা বেশি, অর্থাৎ যেটা বেশি প্রায়োরিটি, অনেকগুলো বইতে যেটা বলে, যেটা আমরা যেটা পড়ে আসছি ওই রকম জিনিস আমি তোমাকে বলে দিই, যেটা নিশ্চয়তা ভালো থাকে। তাহলে এখানে বলছে কি টাইপটা হলো 1, শুরু হবে কোথা থেকে, শুরু হবে 50 থেকে, তাহলে শুরু হবে 50 থেকে, তাহলে এটা হলো 1 2 সিরিয়াল 50 থেকে শুরু হয়ে যাবে। আর যদি তোমার এখানে থাকতো হলো তোমার রোমান সংখ্যায় যদি থাকতো যে 7 8 9 এরকম করে যদি থাকতো এই জায়গার সিরিয়ালটা, তাহলে তুমি এখানে দিতে কি আই দিয়ে রোমান সংখ্যা বোঝায়, কত থেকে শুরু হয়েছে, 7 থেকে, তাহলে এখানে লিখবা 7। তার মানে একটা জিনিস ভালো করে বুঝে নাও যে আমার স্টার্টের ভিতর সবসময় নাম্বার বসে, এটা কোন ধরনের সেটা দেখে না, ধরনটা দেখে হলো ও, ধরনটা দেখে হলো টাইপের ভিতরে ধরন ধরে আপনার তোমার দেখে আর কি। আর আই দিয়ে কিন্তু রোমান সংখ্যাকে আমাদের বোঝানো হয় আমাদের এই লিস্টের ভিতরে, এই জন্য এটা একটু মনে রাখো, ঠিক আছে। আর স্টার্টের ভিতর নাম্বার, ওকে, যথেষ্টবার বলছি। আর আরেকটা জিনিস যে তোমার এ বি এটা যদি থাকে তাহলে তুমি এখানে টাইপটা নিবা কি এ, কিন্তু কথা হলো এ নিলে তোমার কিভাবে কি বলে এ আসবে কখন, তাহলে এ আসতে গেলে তোমার একটা ঝামেলা পড়ে গেল। তাহলে তোমাকে দেখতে হবে যে এ আসার জন্য তোমাকে এখানে এমন একটা সিরিয়াল নাম্বার লিখতে হবে যেটা জেড কে শেষ করে তারপরেরটা শুরু করে, মানে এ থেকে জেড কয়টা অ্যালফাবেট হয়, এ থেকে জেড মনে হয় 26টা হয়, তাই না, আমার তো খেয়ালও নাই, ধরো কোনে দেখে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, হ্যাঁ 26টা হয়, সরি আমি টাইমটা নেওয়ার জন্য আসলে আমার নিজেরই খেয়াল ছিল না। তাহলে এখন ধরো এখানে যে 26টা হইলো, ঠিক আছে, তাহলে 26টা হইলে তুমি এখানে কত লিখবা জানো, এখানে লিখবা হলো 27। তুমি যখন এখানে 27 লিখবা, 27 লিখলে তোমার 26-এ কত ছিল 26 যদি দিতা তাহলে জেড থেকে শুরু হইতো তোমার এখানে, জেড থেকে, তাহলে জেড এর পরে কি, জেড এর পরে তাহলে তারা নিবে হলো এ তারপরে এ বি, অটোমেটিক তুমি যতগুলো ঘর লিখবা, তাহলে এখানে 27 থেকে শুরু না,
তাহলে জেড এর পর থেকে শুরু, তাহলে জেড এর পরে অটোমেটিক ঘরের নাম হয়ে যাবে এ এ এ বি এ সি এ ডি এ ই, এভাবে যাইতে থাকবে। ঠিক আছে, তাহলে সহজ কথা তুমি ধরে নাও যখন এরকম থাকবে তখন তুমি এখানে 27 লিখে দেবে, আর অন্য যেগুলো থাকবে ওইটার জন্য যা হয় এটা একটু আগে আমি তোমাকে বলে দিছি। ঠিক আছে, তাহলে এই ছিল। আর এখন কথা হলো, তার মানে তুমি একটু ট্রিক খাটাও, এনিথিং দিতে পারে তোমাকে, আমি সব নিয়মে বলে দিছি, একটু কষ্ট করে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আর এরপরেও যদি তোমার কোনো সমস্যা হয় আমি তো আছি। তাহলে সহজ কথা, যদি আমার এখানে তাহলে কি হইতো, এই যে জেড এ এ এ বি, তাহলে সিরিয়াল কই থেকে শুরু হইতো বলো তো? তাহলে সিরিয়ালটা শুরু হইতে হলো 26 থেকে, কারণ 26 নাম্বারে জেড আছে। দেন ও পাইতো জেড, তারপরের জন পাইতো এ এ, তারপরের জন এ বি। ঠিক আছে, তাহলে আমরা শুধু বলে দিই কোথা এখানে আমরা বলে দিই কোন টাইপ, আর এখানে আমরা বলে দিই কোথা থেকে শুরু, যদি আমাদের ভাঙা লিস্ট থাকে, অর্থাৎ এমন লিস্ট যা সিরিয়াল নাম্বারে গন্ডগোল আছে। ওকে, তাহলে চলো আমরা এটা আমি মুছে দিলাম। ওকে, তাহলে এটার জন্য কোড কি, এটা ম্যাক্সিমাম টাইম আছে, তাহলে এটার কোডটা শিখিয়েছিল আরেকবার বলে দিই, এটা এ টাইপের এবং এটা কই থেকে শুরু হয়েছিল, 5 থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে সবসময় টাইপের প্রথমটা, আর এখানে সবসময় নাম্বার, কত নাম্বার ঘর থেকে শুরু হয়েছে। আর যদি আমাদের এখানে গ্যাঞ্জাম না থাকে, ডাইরেক্ট এবিসিডি থাকে, তাহলে শুধুমাত্র ওএল টাইপ ওইটুকু লিখে দিলেই হবে, যেটা তুমি গত ক্লাসে শিখে আসছো। স্যার মুছে দিলাম। এইবার আমাদের একটা ক্রিটিক্যাল টপিক যেখানে দেওয়া আছে হলো তোমার কি বলে এটাকে, নেস্টেড লিস্ট দেওয়া আছে। নেস্টেড লিস্ট মানে দেখো এখানে বোঝানোর চেষ্টা করছে তারা যে এটা হলো বাংলা, বাংলার ভিতরে আবার বাংলা ফার্স্ট পেপার অর্থাৎ বাংলা 1, বাংলা 2, আর হলো বি ইংলিশের ভিতরে আবার দেখো স্কোয়ার দেওয়া আছে, বলছে ইংলিশ 1, ইংলিশ 2, এবং তারপরে তোমার দেওয়া আছে হলো সিতে আইসিটি। তার মানে এই যে এ আর এই যে বি আর এই যে সি, এটা কিন্তু একটা লিস্ট, এরা কানেক্টেড লিস্ট, একজন আরেকজনের সাথে কানেক্টেড, আর এদের ভিতরে আবার কে আছে, এদের ভিতরে এরা আছে, এই জন্য এরা একটু চাপানো অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এদের ভিতরে ওরা আছে। তাহলে আমার লিস্টের ভিতর লিস্ট দিয়েছে, অর্থাৎ এ বি সি, বাংলা ইংলিশ আইসিটি, এরা তো একটা লিস্ট অবশ্যই, তাদের ভিতরে আবার কি আছে, এখানে আবার এই যে বাংলা 1 বাংলা 2, এটার ভিতরে আবার ইংলিশ 1 ইংলিশ 2 আছে, এরা কিন্তু লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। এইরকম ধরনের প্রবলেমকে বলা হয় নেস্টেড লিস্ট, অর্থাৎ যেটা একটা একটার সাথে কানেক্টেড, পাখির বাসার মতো। নেস্টে যেমন একটা খড়কুটা একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে না, তো ওইটার কথা এখানে বলছে। তাহলে চলো আমরা এটা কোডটা করে দেখি, জাস্ট একটা কোড করলে, এটা এই একটা কোড শিখিয়ে দিব, এটা দিয়ে তুমি বাকি কাজ করে নিতে পারবা, কোনো সমস্যা হয় না। তাহলে দেখো তো এটা কিভাবে করে। তাহলে সবার প্রথমে আমি নিলাম হলো HTML। ওকে, HTML, দেন আমাদের লাগবে কি বডি, তারপরে আমাদের কাজটা কি স্যার, তারপরে কাজ কি, বডির পরে আমরা এই যে বুক লিস্ট। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হলো তোমার নিলাম হলো যে, সরি এখানে তো ট্যাগ লাগবে না, বা তুমি যদি দাও পি দাও দিতে পারো, যে এ ছোটতে লিখে ফেলছি, এ বুক লিস্ট। ওকে, আর তারপরে কাজ কি, তারপরে হলো পি বন্ধ করলে করতে পারো, না করলে না করো, এটা তোমার ব্যাপার। তাহলে আমার একটা ব্রেক দিয়ে আমি নিচে যাওয়ার সিউরিটি নিয়ে নিলাম। নিচে আসার পরে দেখতেছি এটা একটা লিস্ট। এটা কোন ধরনের লিস্ট স্যার, এটা হলো আমার অর্ডারেড লিস্ট, এবং এটা অর্ডারেড লিস্ট মানে কি, আমরা ও এল লিখবো এবং টাইপ দিব কি, টাইপ দিব হলো এ, এবং এটার জন্য স্টার্ট দেওয়ার দরকার নাই, কারণ এটা এ থেকেই শুরু হয়েছে। কেউ যদি স্টার্ট 1 দিয়ে দাও, ওটার জন্য তোমাকে কাটবে না, ওটা কোনো সমস্যা নেই, তবে অতিরিক্ত কিছু না লেখাই ভালো। তারপরে আমাদের কি আসতেছে দেখো, তারপরে আমার আসতেছে হলো এর ভিতরে কি আছে, বাংলা আছে। তাহলে তুমি বাংলার কাজটা এখানে করে দিবা, এখানে সুন্দর করে LI কি আছে, বাংলা GLE। ঠিক আছে, বাংলা, দেন তোমার LIটা বন্ধ। LIটা বন্ধ করার পরে তুমি এখানে ওএলটাকে বন্ধ করতে পারবা না স্যার, যদি ওএলটা বন্ধ করে দাও তাহলে এইটা আলাদা একজন হয়ে যাবে। ওর ভিতরে এটা তো এটা 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 মিলে যে লিস্ট, ভালো করে বোঝো, এইটা এইটা এবং এইটা মিলে যে লিস্ট, এইটা ঠিক রাখার জন্য আমরা এখানে ওএলটাকে বন্ধ করতে পারবো না। ওএলটা বন্ধ করে দিলেই আর এই তিনজন আর একসাথে থাকলো না, তখন আলাদা আলাদা হয়ে গেল। আলাদা আলাদা তুমি যদি করো ওটা মার্ক পাবা না। সারা তুমি পারো কিনা এটা দেখার জন্য তোমাকে কোডটা দিয়েছে। তাহলে তোমার এখানে কাজ আসতেছে কি, যে আমি ওএলটা বন্ধ করব না। তাহলে ওএলটা বন্ধ না করলে আমার এইটুকু কাজের পরে আমরা এই কাজটাকে ধরবো, এই যে এই কাজটাকে ধরবো, এইটা। ঠিক আছে, তাহলে এই কাজটাকে ধরে দেখো, ওর শুরুটা হলো বাংলার পরে,
আর শেষটা হলো ইংলিশের আগে, ওইখানে কিন্তু শেষ হয়ে গেছে, ও কিন্তু কারোর সাথে কানেক্টেড না। আবার কখনো ভাইবো না যে এখানকার জিনিস আবার এখানকার জিনিসের সাথে কানেক্টেড থাকতে পারে কিনা, এই কোশ্চেনটা তোমার মনে আইনো না, কারণ এটা থাকবে না, ঠিক আছে? এইরকম কোনো কানেকশন তোমাকে দিবে না, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করে? তাহলে আমার বাংলার পরবর্তীতে আমরা ওয়েলটা বন্ধ করব না, বন্ধ না করি আমরা এটার জন্য কাজ শুরু করব, এবং এটার জন্য কাজটা হলো আমার তাহলে কি ইউএল, এবং টাইপটা কি, ওর টাইপটা হলো ডিসার্কেল, ডিআইএসসি, ঠিক আছে? দেন ওর ভিতরে কি আছে ভালো করে বুঝো, আমার এই পর্যন্ত একটা অংশ গেছে, আমি যথেষ্ট পরিমাণ ক্লিয়ার করার চেষ্টা করি তোমাদের জিনিসগুলো, একটু মনোযোগটা দিও এদিকে। দেন ওদের দুজনকে আমার লিখতে হবে, তাহলে ওরে আমরা ইউএল দিছি, টাইপ দিছি, ডিসার্কেল দিছি। যাদের এটা বুঝতে সমস্যা হচ্ছে তারা আগের ক্লাসটা একটু দেখবা কাইন্ডলি, ওইখানে আমরা সাধারণ লিস্ট সম্পর্কে পড়ে আসছি। তাহলে আমার বাংলা লাগবে, তাহলে এটার জন্য কি লিস্ট আইটেম বাংলা 1, লিস্ট আইটেম বন্ধ, আবার লিস্ট আইটেম বাংলা 2, দেন লিস্ট আইটেম বন্ধ, ঠিক আছে? তাহলে আমার এইটুকু হয়ে গেছে না স্যার? এবার এইটুকু হয়ে যাওয়ার পরে দেখো আমার বাংলা 2 যখন শেষ হয়ে গেছে, এটা লিস্টটা এখানে শেষ হয়ে গেছে, এটারে নিয়ে আর তোমার মাথা ব্যথা করার কিছুই নাই। যেহেতু লিস্টটা এখানে শেষ হয়ে গেছে, তাহলে আমরা এখানে কারে বন্ধ করে দিব স্যার? এখানে আমরা ইউএলটাকে বন্ধ করে দিব। যখনই তুমি এই বন্ধটা করছো তার সাথে সাথে তোমার এইটুকুর কাজ শেষ, ঠিক আছে? এরপরে তুমি ইউএলটা বন্ধ করার মাধ্যমে কিন্তু এই যে ডিসার্কেলের যে কোডটা আছে এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার এখনো পর্যন্ত খোলা আছে কি? এখনো পর্যন্ত খোলা আছে ওএল টাইপ এ দিয়ে, যেটা খোলা রাখছিলাম, কারণ ওএলটা এখনো বন্ধ করে নেই, অর্ডারেট লিস্টটা আমরা এখনো বন্ধ করে নেই। তার মানে ইউএল বন্ধ করার পরে তুমি যদি আবার লিস্ট আইটেম লেখো, ঠিক আছে? আবার যদি লিস্ট আইটেম লেখো, লিখে যদি তুমি কি লেখো, তুমি যদি লেখো এখানে ইংলিশ, এটা লেখার সাথে সাথে এইটা কার লিস্ট আইটেম হয়ে যাবে? এইটা হয়ে যাবে এই যে ওর লিস্ট আইটেমে পড়ে যাবে। আমি দাগাইতেছি, তুমি এবার খাতায় দাগাদাগি শুরু করো না, তুমি কিন্তু এইভাবে কোডটা করবা, তোমাকে সিকোয়েন্স দেখাইতেছি। তাহলে মাঝখানে কিন্তু ইউএল এর যে কাজ, যে ইউএল শুরু ইউএল শেষ, ওটা কিন্তু চলে গেছে। আমি এখন যে লিস্ট আইটেমটা নিচ্ছি এটা অটোমেটিক ওর সাথে কানেক্ট হয়ে যাবে, কারণ ওকে আমরা এখনো বন্ধ করি নাই। তাহলে আমার অটোমেটিক কি হয়ে গেল, এখানে আমার এই ইংলিশটা লিখছি, এটা অটোমেটিক কিসে আসবে? বিতে আসবে, কারণ এটা হলো এই যে ওর পরে, এই যে বাংলার পরে ও ওকে পাইছে, বুঝতে পারছো? কে? এই যে ওএলটা বাংলার পরে ওকে পাইছে, মাঝখানে ওর যেটা ছিল এটা ওইখানে শেষ হয়ে গেছে। তাহলে এটাকে বাংলাকে সে এ দিবে, আর এটাকে যেহেতু পরে পাইছে তাহলে এটাকে কি দিবে স্যার? বি দিবে। এবার ওর ভিতরে আবার কি আছে? আবার এই দুইজন আছে, এই যে এই দুইজন আছে, তাহলে ওর কোডটা আবার আলাদা, যেটা ভিতরে কোড তার কোডটা কি এখানে আলাদা। তাহলে ওর কোডটা কি? ওর কোডের জন্য তোমার আবার কি লাগবে? ওর কোডের জন্য লাগবে হলো, আমি একটু সাইড করে করতেছি যাতে একটু তোমার চোখে পড়ে, ঠিক আছে? তাহলে ওর কোডের জন্য লাগবে কি তোমার, এটাকে আরেকটু ইয়া করে দিই, তোমার ইউএল আর স্পেস, এখানে একটা স্পেসের সমান জায়গা নিতে হয়, ঠিক আছে? আমি একটু বেশি ফাঁকা দিয়ে লিখি যাতে তোমাদের একটু চোখে পড়ে আর কি, কিন্তু নর্মালি কোড লেখার সময় একটা স্পেস দিবা। আর হলো এরপরে আমার কি আসতেছে, যে এটার তাহলে এখানে আমার কি হবে? আবার ইউএল। এখানে যে সবসময় ইউএলই থাকবে তা না, এখানেও ওএল দিয়ে দিতে পারে, ঠিক আছে? অর্ডার এট লিস্ট এবি বা সামথিং দেওয়া থাকতে পারে, তুমি যা দেওয়া থাকবে ওইভাবে কোড করবা। এখানে তুমি নিয়মটা শিখতেছো, ওকে? তাহলে আমরা এখানে কি করলাম? ইউএল এর কাজ করলাম। আর ইউএলটা কি কাজ করবে স্যার? ইউএলটা কাজ করবে হলো তোমার এই যে এই দুজনের জন্য। তাহলে ইউএলটা ওই দুজনের জন্য করলে আমার ইউএল এর টাইপটা কি স্যার? ওটা টাইপটা হলো কি? স্কয়ার, SQUARE, স্কয়ার, ঠিক আছে? এবার স্কয়ারটা কি নিয়ে নিলা, আর তো কিছু নাই, তাই তো? এটা ডি সার্কেল ছিল, এটা স্কয়ার ছিল। এইবার আমাদের কাজ হলো আমরা এই দুজনকে লিখবো, ইংলিশ 1 ইংলিশ 2। তাহলে এটা কার? ইউএল এর জন্য। তাহলে আমার কাজ কি? LI ইংলিশ 1 LI ক্লোজ, দেন LI English 2 and LI ক্লোজ। তাহলে আমার কার কাজ শেষ? ইংলিশ 2 পর্যন্ত কাজ শেষ। তাহলে এটা কার কাজ শেষ করলাম আমরা? এটা আমরা শেষ করলাম হলো ইউএল এর কাজটা শেষ। তার মানে তুমি এখানে কি করবা? তুমি এইখানে ইউএলটাকে বন্ধ করে দিবা, ঠিক আছে? বন্ধ করে দিলাম। তাহলে এই ইউএল এর কাজটা শেষ করার সাথে সাথে আমার এই জায়গার কাজটা শেষ। এখনো পর্যন্ত আমি যাকে বন্ধ করি নাই সে হলো এই যে ওএল কে।
ও এল এটাকে পাইছে, ও এল এটাকেও পাইছে, এবং এটার ভিতরে ওরা প্রবেশ করে ফেলছে। এগুলো কিন্তু এল, তোমরা আবার গ্যাঞ্জাম পাকায় দিও না ওয়ান ভাইবা, ঠিক আছে? তো এই যে ও এল যেটা ছিল, ও এল তাহলে ওর ভিতরে কি পাইছে, এই যে ওকে পাইছে, ওকে এ দিছে, দেন এর ভিতরে এই দুজনের ব্যবস্থা করছে, দেন ওকে পাইছে, ওকে দিবে হলো বি, দেন বি এর ভিতরে এই দুইজনের ব্যবস্থা করছে, ইংলিশ 1 ইংলিশ 2, দেন এখানে আসলো, ঠিক আছে? এখানে আসার পরে যখন এটা শেষ, তারপরে আমার কাজটা কি, তারপরে আমার কাজটা হলো এখানে আমরা কি শেষ করব, আমাদের নতুন করে কি আসতেছে বলো তো, আবার লিস্ট আইটেম। এটা কার লিস্ট আইটেম, এটা হলো এই যে ওর, এই যে ও ওর পরের জন হলো এটা, যে এই লিস্ট আইটেমটা দিলে যার সিরিয়াল নাম্বার হবে সি, ঠিক আছে? এবং এখানে কি হবে, আই সি টি, দেন এখানে কি হবে, তোমার লিস্ট আইটেমটা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি তুমি যখন আইসিটির কাজটা করে ফেলছো, কোন জিনিসের কাজটা শেষ হলো স্যার, এই যে এ, এই যে বি, এই যে সি, ওর কাজটা শেষ হলো। এবং ও কই থেকে শুরু হয়েছিল, এই যে ও এল টাইপ এ থেকে। তাহলে এবার কারে বন্ধ করতে হবে, যার কাজটা টোটাল শেষ তারে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এটা হলো তোমার বন্ধ হবে কে, ও এল, এটা তোমার বন্ধ হবে। আর এটা বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের লিস্টের টোটাল কাজটা শেষ। এবার ফাইনালি আমরা বন্ধ করব পি কে। আমি পালাই যাও না, আমি এটা আরেকটু বুঝাবো। পি কে বন্ধ করলাম, তারপর আমার কাজটা কি, আমরা বন্ধ করব হলো বডিকে, তারপরে আমরা বন্ধ করব কি, বন্ধ করব HTML কে। তোমরা টেস্ট পেপার অথবা যদি গাইড হাতাও, অনেক কোশ্চেন পাবা নেস্টেড লিস্টের, এবং এটা যেহেতু কানেক্টেড এবং ঝামেলাপূর্ণ, এটা একটু কঠিন স্যার, একটু, আমি তাও যথেষ্ট সহজ করার ট্রাই করছি। আমি এখন আবার বলে দিব, তোমরা একটু মনোযোগ দিও। আগের যদি তুমি এটা বুঝতে না পারো, তার মানে তুমি শিওর হয়ে নাও যে তুমি আগের লিস্টগুলোই বুঝতে পারো না। অর্থাৎ এই যে নর্মাল লিস্ট এবং তার আগের ক্লাসের লিস্ট, তুমি ওইটা আর এইটায় পাক্কা হয়ে নাও। অর্থাৎ তুমি বারবার ওই ক্লাসগুলো দেখো, তারপরে তুমি এটাই আসো, তোমার কাছে কিচ্ছু মনে হবে না। তোমার আমি আরেকবার বলে দিতেছি, সহজ, আমি কঠিন তো দেখি না কোনো কিছুই এখানে, জাস্ট তোমরা মনে মনে একটু কঠিন ভাইবা ভালোই আর কি। তাহলে চলো জিনিসটা সহজ করে বুঝাই দিই। তাহলে টোটাল সেটআপের ভিতরে, টোটালের ভিতরে আমার প্রথমে কাকে লাগবে, এ বুক লিস্ট। তাহলে এই যে আমরা HTML এ গেছি, বডিতে গেছি, পিতে আসছি, পিতে এসে বললাম কি, পিতে এসে বললাম যে এ বুক লিস্ট, দেন ব্রেক দিয়ে নিচে আসছি, নিচে আসার পরে দেখতেছি আমার লিস্ট এখান থেকে শুরু, ওর নাম হলো এ, এবং এ আছে, বি আছে, সি আছে, মানে এটা সবাই হলো আমার একটা লিস্ট, ঠিক আছে? তাহলে যে ওএল টাইপ এ দিলাম, দিয়ে ওই যে এর কাজ করে দিলাম, এটা এ পাবে। তাহলে লিস্ট আইটেম বাংলা, লিস্ট আইটেম ক্লোজ, তাহলে এটার নাম হবে কি এ। এবার এর ভিতরে দুইজন আছে, সহজ ব্যাপার। তাহলে আমরা এই পর্যন্ত রেখে থামায় রাখলাম। এবার এই দুজনের কাজ, এটাকে ইউএল আনঅর্ডারেড লিস্টের ডি সার্কেল, তাহলে এই যে আনঅর্ডারেড লিস্ট টাইপ ডি সার্কেল, ওদের দুজনকে বসাই দিলাম লিস্ট আইটেম দিয়ে, দেন আমার ইউএল এর কাজ শেষ, এখানে কাজ শেষ। এবার দ্বিতীয় জনকে এই যে এর এবার বি রে আনতে হবে, তাহলে আমরা তো ওএল কে বন্ধ করি নাই, এই জন্যই বন্ধ করি নাই। তাহলে এরপরে এবার বি আনতে গেলে শুধু কি করব, আমরা আবার ইউএলটাকে লিখবো, সরি এই এলআই কে লিখবো, এবং এখানে ইংলিশ লিখবো। তাহলে ও অটোমেটিক কোন সিরিয়াল পাই যাবে, বি, কারণ আমাদের এখানে কে বন্ধ নাই, আমাদের ওএলটা এখনো বন্ধ করি নাই। তাহলে এই যে ও সিরিয়ালটা পাওয়া গেল। এবার ওর ভিতরে আবার কে আছে, ওর ভিতরে আবার এই দুজন আছে, তাহলে ওর ভিতরে আবার কে, ইউএল টাইপ স্কয়ার, এই যে দুইজনকে দিয়ে দিছি, ইউএলটা বন্ধ করে দিছি, এইটুকুর কাজ শেষ। এরপরে আমাকে সি লাগবে, তাহলে এরপরে আবার এই যে সি এর কাজ করছি, সি এর ভিতরে কেউ থাকলে আবার ওই সেম কাজটা আমরা করতাম, কিন্তু এত তোমাকে পেঁচাবে না, যথেষ্ট প্যাচ আমি এখানে দিছি যাতে একবারে তোমার হয়ে যায় ভাই। তাহলে এই যে এইটুকু দিলাম, ঠিক আছে? তাহলে সি এর সিরিয়াল এই যে এলআই ক্লোজ করছি, এবং এইটা কার সাথে কানেক্টেড, এটাও এই যে ওএল এর সাথে কানেক্টেড, এবং ও এখানে সিরিয়াল পাবে হলো সি। এবং ও সিরিয়ালটা পাওয়ার পরে যখন আমার আর কোনো কাজ নাই, তাহলে বন্ধ কে, ওএলটা বন্ধ। এই যে ফাইনালি এই ওএলটা বন্ধ হইলো, এবং ফাইনালি তুমি পিটারে বন্ধ করতে পারো, চাইলে এখানে বন্ধ করে দিয়ে আসতে পারতো, এটা প্যারা নাই, এটা এখানে বন্ধ করে দিলাম। দেন আমাদের আর কোনো কাজ নাই, বডি বন্ধ করে দিলাম, HTML বন্ধ করে দিলাম স্যার। তো এই হলো কোড, খাতায় ক্লিন ভাবে করবা, একটু সুন্দরভাবে করে। এই যে এ বি আর সি, এটা একটু সাইডে করে আমি লিখছি যাতে চোখে তোমার পড়ে, এন্ড বড় করে লেখার ট্রাই করছি। আর যারা ভিতরে তাদেরকে একটু ভিতরে রাখার চেষ্টা করছি। এই যে এইটুক হলো আমার একটা সেট ভিতরের, আর এইটুক হলো আমার আরেকটা সেট, এই যে এই পর্যন্ত আরেকটা সেট, এবং নর্মাল কোডগুলো গেছে। আচ্ছা, আমার মন মানতে ছিল না যে তোমরা আসলে অ্যাকুরেটলি বুঝতে পারছো কিনা। এর জন্য আমি আরও একটা প্রবলেম, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এই প্যাটার্নের কোশ্চেন অনেক আসে পরীক্ষায়, এরকম একটা প্যাটার্নের কোশ্চেন লিখে এটা সলভ করে রাখছি। এবং এটাও তোমাকে আর একটু বুঝাই দিব, যাতে যে তোমরা পরিপূর্ণ বুঝছো কিনা ওটা ডাউট আমার ছিল, ওটা একবারে ক্লিয়ার হয়ে যাক। ওকে,
তাহলে চলো এবার এটাকে দেখি। তাহলে এখানে দেখো কি করছে, আমার ওয়েলকাম দিছে, একটা মিক্স প্রবলেম। এটা কিন্তু বড় ধরনের 4 মার্কের কোশ্চেনের জন্য আসে। ওয়েলকাম বলছে, হিয়ার ইজ আওয়ার ফুড লিস্ট। তারা বলছে কি যে আমার কাছে বাংলা ফুড আছে, রাইস আছে, ফিশ আছে, আর ড্রিঙ্কসের ভিতরে কোলা আছে। তাহলে এর ভিতরে এই দুইটা আছে, আর বি এর ভিতরে এটা আছে। এ আর বি কানেক্টেড, ওর ভিতরে এটার কাজ করতে হবে, ওর ভিতরে ও একজন হইলেও, যদি কোথাও একজনও দেখো এরকম দেওয়া আছে, লিস্টের কোনো সিম্বল দেওয়া আছে, ওর জন্য লিস্টের কাজ করতে হবে, ওই একজনের জন্য, ঠিক আছে? তাহলে ওই একজনের কাজটা আমরা করব, করার পরে আমার লিস্ট শেষ হবে, দেন আমরা এখানে থ্যাঙ্কস দিয়ে দিব। তাহলে কাজটা কিভাবে করছি, ফার্স্টে আমরা HTML বডি, তারপরে এটা ওয়েলকামটা মাঝখানে, সরি ওয়েলকামটা কোথায়, মাঝখানে আছে। তাহলে আমরা ওয়েলকামটা যেহেতু একটা হেডিং টাইপের নিচে, আমরা H1 দিয়ে অ্যালাইন সেন্টার দিয়ে আমরা কি করলাম, ওয়েলকামটাকে আপনার মাঝখানে দিয়ে দিলাম। তারপরে ইউ দিয়ে আন্ডারলাইনের ব্যবস্থা করলাম, ইউ বন্ধ করে দিলাম, H1 বন্ধ করে দিলাম। তারপরে নিচে আমার কি আছে, হেয়ার ইজ আওয়ার ফুড লিস্ট, এটা পি দিয়ে আমরা লিখে দিলাম যে হেয়ার ইজ আওয়ার ফুড লিস্ট। বিআর দিয়ে নিচে আসলাম, নিচে আসার পর দেখতেছি আমরা এটা আমাদের কি লিস্ট আছে, এবং এই লিস্টে কোন ধরনের স্যার, এই লিস্টটা হলো আমাদের একটা অর্ডারেট লিস্ট। তাহলে এই লিস্টটাকে এই যে আমরা অর্ডারেট লিস্ট টাইপ ওএল অর্ডারেট লিস্ট টাইপ দিলাম এ দিয়ে কাজ করতেছি। আমার ফার্স্টে বাংলার কাজ করতে হবে, দেন আমরা এটা বন্ধ করতে পারবো না, কারণ আমার এটার কাজ করতে হবে। তাহলে এই যে আমরা কি করলাম, এ দিয়ে আমি একটু সিস্টেম করে সুন্দর করে সাজা লিখছি, যাতে এবার তোমাকে আরো ক্লিয়ার বোঝাতে পারি, ওকে? কিন্তু তুমি লেখার সময় একটা সিরিয়াল মেনটেন করে লেখো, তাহলেই হবে। তাহলে এই যে আমরা বাংলার কাজ করছি, এই যে দেখছো বাংলা শেষ করছি, এই যে বাংলা শেষ করে আমার বাংলার ভিতরে কে আছে, রাইস আছে, ফিশ আছে। তাহলে যে বাংলার পরে আমার হলো আবার নতুন করে লিস্ট আসছে ইউএল, কারণ এটা আনঅর্ডারেড লিস্ট, রাইস এন্ড এটা। তাহলে আনঅর্ডারেড লিস্টের এটা কোনটা, সার্কেল টাইপটা। তাহলে এই যে সার্কেল টাইপটা দিয়ে দিলাম টাইপ, আর আমার দুইটা আইটেম আছে ওইখানে, এই যে লিস্ট আইটেম রাইস, লিস্ট আইটেম ফিশ। বন্ধ করছি। তারপরে কি, তারপরে কাজটা হলো আমার তোমার ইউএলটা বন্ধ করে দেওয়া। কোন ইউএলটা, এই যে এইটুকু জায়গাটা বন্ধ করে দেওয়া। এটার কাজ শেষ। তাহলে এটাকে ধরবো আমরা, যেহেতু এখানে কি করি নাই, আমরা যেহেতু ওএলটাকে বন্ধ করি নাই, এটা তাহলে যে এইটার পরে অটোমেটিক আবার এলআই দিলে, দেখছো এই যে এটার পরে তুমি এটা কাজ করে ফেলছো। বাংলার পরে এটার কাজটা ডান স্যার। এরপরে তুমি যদি আবার এলআই নাও, তাহলে অটোমেটিক সে কাকে ধরবে, বিকে ধরবে। তার কারণটা কি, তার কারণটা হলো আমরা এখানে কি করি নাই, আমরা এখানে লিস্টটাকে বন্ধ করি নাই, ওএলটাকে বন্ধ করি নাই। তাহলে আমরা আবার এলআই দিছি, এই যে ড্রিঙ্কসটাকে ধরে ফেলছে, ড্রিঙ্কসটাকে ধরে ফেলছে বি দিয়ে। তাহলে আউটপুট এটা আসবে কি, এই জায়গাটায় বি আসবে, এবং ওইটার ভিতরে কি আছে, আবার একটা লিস্ট আছে, যদিও আইটেম একটা, বাট লিস্টে কাজ করতে হবে, ঠিক আছে? এরকম চিহ্ন থাকলে তাহলে ওইটার জন্য আমরা আবার ইউএল নিলাম, টাইপ দিলাম ডিস সার্কেল, এটা একটা ডিস সার্কেল। দেন এই আইটেমটার নাম কি, লিস্ট আইটেম এলআই। দেন আমরা এই যে এলআই দিয়ে কোলা, লিস্ট আইটেম শেষ। তারপরে এখানে শেষ করার পরে সবার আগে কে শেষ হয়েছে স্যার, আমাদের এইটা আগে শেষ হয়েছে, যে এইটা আগে শেষ হয়েছে, ওরে আগে শেষ করতে হবে, ভালো করে বুঝছো। আগে এই কোলা লেখার পরে আমার আনঅর্ডারেড লিস্টটা এখানে শেষ হয়েছে, তারপরে আমার টোটাল লিস্টটা শেষ হয়েছে। তাহলে আমার এই কোলা বন্ধ করার পরে আগে আনঅর্ডারেড লিস্টটাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? আগে কাকে বন্ধ করতে হবে, আনঅর্ডারেড লিস্টটাকে বন্ধ করতে হবে, তারপরে কাকে বন্ধ করতে হবে, তারপরে আমার এই যে খুলে রাখছিলাম তোমার ওএলকে, এই যে ওএলকে খোলা ছিল, সেই ওএলটাকে আমরা এখানে ফাইনালি বন্ধ করে দিব, ঠিক আছে? তাহলে সবার প্রথমে কাজটা কি, সবার প্রথমে এরকম কোনো প্রবলেম যদি পাও, আমি এই জন্য এই কোশ্চেনটা দিছি যে এমন কোনো প্রবলেম দেওয়া আছে যেখানে আমার দুইটা লিস্টই একসাথে বন্ধ হওয়ার অবস্থায় আছে, তাহলে সবার প্রথমে আমার যেটা নেস্টেড, অর্থাৎ ভিতরের দিকে যেটা আছে, ভিতরে এক্সট্রা আছে, ওকে আগে বন্ধ করতে হয়, তারপরে টোটালটাকে বন্ধ করতে হয়। তাহলে এই জন্য আমরা কি করছি, আগে আমরা কাকে বন্ধ করছি স্যার, আগে আমরা বন্ধ করছি হলো যে ইউএলকে, এই যে কোলাটা হলো আমার আনঅর্ডারেড, এই যে আনঅর্ডারেড বন্ধ, তারপরে তোমার কি ওএলটাকে বন্ধ করছি, ওকে? এটা বন্ধ করার সাথে সাথে তোমার এই যে এখান থেকে এই পর্যন্ত অফ হয়ে গেল। দেন তুমি একটা বিআর দিয়ে নিচে আসছো, পরে থ্যাঙ্কস ফর ভিজিটিং আস এটা লিখে দিছো। এটা তুমি নোট করতে পারো, আমি একটু সাইডে চলে গেলাম তোমার লেখার সুবিধার্থে, ঠিক আছে? আর আমি আশা করি এবার তুমি বুঝতে পারছো, ঠিক আছে? এরপরেও কোনো যদি সমস্যা থাকে তাহলে আমি তো আছি ইনশাআল্লাহ স্যার, তাহলে আমার জন্য দোয়া করবা অবশ্যই, যাতে আরও তোমাদের জন্য ভালো ভালো কাজ করতে পারি, ঠিক আছে? এবং ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।